শেখ হাসিনা প্রায় বলে বেড়াতেন এবং শেখ হাসিনার লোকেরা বুদ্ধিজীবীরা একটা বক্তব্য খুব ফেরি করতেন, খুব মার্কেটিং করতেন, সেটা হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা। মুক্তিযুদ্ধের চেতনার কথা বলতে বলতে মুখ দিয়ে তাদের ফেনা বের হতো, কিন্তু সবচাইতে তারা বড় অপমান করেছে মুক্তিযুদ্ধকে এবং মুক্তিযুদ্ধের চেতনার নামে বাংলাদেশে মুক্তিযুদ্ধের অর্জনগুলোকে তারা পদদলিত করেছে। ছাত্রদলের জন্মলগ্নে যে নেতৃত্ব ছাত্রদলকে প্রতিষ্ঠিত করতে গিয়ে তাদের হাতে, শেখ হাসিনার পোষ্যদের হাতে আঘাত প্রাপ্ত হয়ে দুনিয়া থেকে চলে গেলেন। তিনি তো একজন বীর প্রতীক। তাকে আঘাত করেছিলেন কেন? কারণ সে ভিন্ন একটি রাজনৈতিক দল করে, ছাত্র সংগঠন করে, করতেই পারে। মুক্তিযুদ্ধ কি শুধু আওয়ামী লীগ করেছে? মুক্তিযুদ্ধ কি শুধুমাত্র আওয়ামী লীগের অবদান? তা তো না। মুক্তিযুদ্ধ ছিল মূলত একটি গণতান্ত্রিক আন্দোলন। মুক্তিযুদ্ধে রূপ নিল কারণ যে অধিকারটুকু দেওয়ার কথা, নির্বাচনের যে ফলাফল প্রকাশ করার কথা, সেই ফলাফল প্রকাশ হওয়ার পরেও নির্বাচিত যারা হয়েছেন তাদেরকে সরকার গঠন করতে দেয়নি। ওটা করেছে ইয়াহিয়া খান, ওটা করেছে টিক্কা খানরা, ওটা করেছে জুলফিকার আলী ভুট্টো। তারা ছিল অন্য জাতির, অন্য দেশ, তাদের বিরুদ্ধে যুদ্ধ করে আমাদের এই অবদান। তৈরি করেছে, অর্জন তৈরি করেছে। সেখানে সেনাবাহিনী যুদ্ধ করেছে, পুলিশ যুদ্ধ করেছে, বিভিন্ন রাজনৈতিক দল যুদ্ধ করেছে। যদি আবার বিচার বিশ্লেষণ করা যায় তাহলে দেখা যাবে যে আওয়ামী লীগের সেই ক্ষেত্রে ভূমিকা অত্যন্ত কম, কারণ তারা মুক্তিযুদ্ধের ঘোষণা দিতে পারেনি। যদি সত্যিকার অর্থেই মুক্তিযুদ্ধের বিষয়ে আন্তরিক থাকতো তাহলে মুক্তিযুদ্ধের ঘোষণা তো তারা দিত। 26শে মার্চ স্বাধীনতার ঘোষণা আর 17ই এপ্রিল আপনার সরকার গঠন করা হলো, মুজিবনগর সরকার। তারপরে তারা সকলেই দ্বিধান্বিত ছিলেন, অস্পষ্ট ছিলেন, কি করবেন কি করবেন না এই ভাবনার মধ্যে ছিল। এই কারণেই ওরা স্বাধীনতা উত্তর মনে করেছে যে আমরাই থাকব এবং আমাদের যারা বিরোধিতা করবে তারাই হচ্ছে দেশের শত্রু। সেই চরিত্র, ক্যারেক্টার কিন্তু শেষ দিন পর্যন্ত ছিল, শেখ হাসিনার পালিয়ে যাওয়ার দিন পর্যন্ত ছিল। এই কারণে এটিএম খালেদ ছাত্রদলের নেতা, কিন্তু বীর মুক্তিযোদ্ধা। সে ক্ষমা পায়নি, তাকে পৃথিবী থেকে সরিয়ে দিয়েছে শেখ হাসিনার পোষ্যরা। আমি এখানে ভাবছিলাম যে কি কথা বলবো, কেমনভাবে আমার বক্তব্য উপস্থাপন করব। কারণ যেখানেই যাই শুধু ঘুরে ফিরে হাসিনের যে মহা দুর্নীতি, একেবারে গ্যালাক্সি সমান দুর্নীতি, এটা ছাড়া আর কোনো বক্তব্যই খুঁজে পাই না। এবং দুর্নীতির যে বিভিন্ন ডাইমেনশন, দুর্নীতির যে বিভিন্ন মডেল, কোন মডেলটা ধরে কথা বলবো? তার ভাগনা, ভাগ্নি, ছেলে, মেয়ে, কোনটা ধরে কথা বলবো? রূপপুর পারমাণবিক প্রকল্প রাশিয়ার সাথে চুক্তি করেছে 500 কোটি টাকা শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং তার যে ভাগ্নি, সে আবার ইংল্যান্ডের এমপি এবং সিটি এমপির দায়িত্বে। তারা মালয়েশিয়ার এক ব্যাংক থেকে সেই 500 কোটি ডলার তুলে নেওয়ার, আত্মসাৎ করার অভিযোগ রয়েছে।